নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের এই নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি ঠিক কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি অথবা রিটেলার আইডি নিয়ে। অর্থাৎ আপনি যদি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিয়ে কাস্টমারদের সমস্ত রকম ব্যাংকিং সুবিধা দিতে চান, তাহলে আপনার কাছে কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে এবং কাস্টমারদের ঠিক কি কি সুবিধা আপনি দিতে পারবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। বন্ধুরা, আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিয়ে কাস্টমারদের সমস্ত রকম ব্যাংকিং সুবিধা দিয়ে আপনারা ভালো মতো টাকা ইনকাম করতে পারবেন। এইপিএস এর সুবিধা, মাইক্রো এটিএম এর সুবিধা, মানি ট্রান্সফারের সুবিধা, ফিক্সড ডিপোজিটের সুবিধা, এছাড়াও অ্যাকাউন্ট ওপেনিং এর সুবিধা দ্বারা আপনি কাস্টমারদের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট খুলে দিয়ে নিজের ইনকাম বৃদ্ধি করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক যে ফিনো পেমেন্ট ব্যাংকের বিসিআইডি নিতে গেলে আপনার কাছে কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে। তো সর্বপ্রথম আপনার কাছে একটি স্থায়ী দোকান থাকতে হবে এবং সেই দোকানের একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে। এরপর আপনার দোকানে একটি পিসি কিংবা একটি ল্যাপটপ থাকতে হবে এবং একটি প্রিন্টার থাকতে হবে এবং তার সাথে সাথে একটি বায়োমেট্রিক স্ক্যানার এবং ইন্টারনেট কানেকশন আপনার দোকানে থাকতে হবে। তো তাহলে এবার দেখে নেওয়া যাক যে ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিতে গেলে আপনার কাছে কোন কোন ডকুমেন্টস থাকতে হবে। তো ডকুমেন্টসের কথা বলতে গেলে আপনার বেসিক ডকুমেন্টস যেমন আধার, প্যান এবং একটি লাইভ পাসপোর্ট ছবির প্রয়োজন হবে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে আপনার এই ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিতে গেলে আপনার ঠিক কত টাকা খরচ হবে। ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিতে গেলে আপনাকে সর্বপ্রথম একটি ফিনো পেমেন্ট ব্যাংকের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই অ্যাকাউন্ট থেকেই আপনার বিসি আইডি চার্জটি কোম্পানি ডেবিট করে থাকে। এই ফিনো পেমেন্ট ব্যাংকের আইডি চার্জ অনেক রকমের হয়ে থাকে, যেমন 700 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা। বিসি মার্চেন্ট অ্যাকাউন্টটি খোলার পর আপনাকে আইডি চার্জের টাকাটি ওই অ্যাকাউন্টে জমা করতে হয় এবং পরবর্তী সময়ে কোম্পানি আপনার ওই অ্যাকাউন্ট থেকে টাকাটি ডেবিট করে আপনার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেয়। আইডি এবং পাসওয়ার্ডের দ্বারা আপনি বিসি মার্চেন্টে লগ ইন করে কাস্টমারদের সমস্ত রকম সুবিধা দিতে পারবেন। এছাড়াও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে আরও একটি চার্জ পে করতে হয় পুলিশ ভেরিফিকেশন করার জন্য। এই পুলিশ ভেরিফিকেশন প্রসেসটি অ্যাক্টিভ হওয়ার পরেই আপনার আইডিতে অ্যাকাউন্ট খোলার সমস্ত রকম অপশনগুলি অ্যাক্টিভ হবে। তাই এই পুলিশ ভেরিফিকেশনটি করার জন্য আপনাকে আরও 177 টাকা পে করতে হবে। দেখে নেওয়া যাক যে আপনারা এই আইডি নেবেন কিভাবে। এই আইডি নিতে চাইলে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে আইডিটি নিতে পারবেন। তো সেলফ রেজিস্ট্রেশন প্রসেসের জন্য প্লে স্টোর থেকে ফিনো মিত্র অ্যাপটি ডাউনলোড করার পর এখানে একটি অপশন থাকবে বিকাম ফিনো মার্চেন্ট। এই অপশনটিতে ক্লিক করবেন। যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি এখানে দেওয়া আছে, দেখুন। আধার কার্ড, প্যান কার্ড, একটি মোবাইল নাম্বার রেজিস্টার উইথ ইওর আধার নাম্বার এবং সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা একটি রুম এবং মোবাইলের ইন্টারনেট কানেকশন। তো এই জিনিসগুলি সাথে করে নিয়ে আপনারা ভিডিও কেওয়াইসিটি প্রসেস করতে পারবেন। তো তারপর ভিডিও কেওয়াইসি প্রসেস করার পর আপনার ফিঙ্গার ক্যাপচার করবেন, করার পর আপনার অ্যামাউন্টটি আপনার সেই অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনার এরিয়ার যে ডিস্ট্রিবিউটর থাকবে সে আপনার সাথে যোগাযোগ করে আপনার আইডিটি অ্যাক্টিভ করে আর এসএমএসে আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। অথবা আপনার এরিয়াতে যেখানে ফিনো পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ পয়েন্ট আছে সেখানে গিয়ে যোগাযোগ করলেও আপনি এই বিসি আইডিটি নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী সময়ে ফিনো পেমেন্ট ব্যাংক থেকে আপনি কত রকমের অ্যাকাউন্ট খুলে কাস্টমারদের সুবিধা দিতে পারবেন তা নিয়ে একটি ডিটেলসে ভিডিও আপলোড করে এই চ্যানেলে দিয়ে দেব। তো আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য নিচের এই সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।